আমার মনের বিরুদ্ধে ওর কথায় উঠতেছি বসতেছি, ওর কথায় আমি ওর বাসায় যাইতেছি আসতেছি, না গেলে কি করে মামলা তুলবে না, ওর কথায় না চললে আমার মামলা তুলবে না, আমার নামে আরো মামলা দিবে, মনের বিরুদ্ধে সবকিছু করতে হচ্ছে ওর সাথে। জীবনেও না, আমি ওর গায়ে একটা ফুলের টোকাও দেয় নাই। আমার যে 28 মিনিট 29 মিনিটের একটা লাইভ করছি বা অন্য অন্য যে পোস্টগুলো করছি, দেখবেন আমি ওর শরীরে একটা বিন্দু পরিমাণ টাচও করি নাই। ওর হাতে দেখবেন আমার সাথে কিন্তু এটা এক বছর আগে যে ওর সাথে ব্রেকআপ হয়েছে, এটা কিন্তু প্রথম ব্রেকআপ না। ওর এর আগেও যখন মানে ওর সাথে সম্পর্ক হওয়ার পর থেকে একটা ফ্রেন্ড বন্ধুত্ব স্বরূপ আচরণ ছিল প্রথম থেকে। আপনাদের কাছে আমি ভিডিও দিচ্ছি, আরও দিচ্ছি, আর এখনও বলতেছে যে মামুন কি না জেনে আসছে আমি বিবাহিত, আমি এটা ওইটা সেটা। হ্যাঁ ভাই, আমি না জেনেই গেছি তোর কাছে, আমি না জেনেই ছিলাম। আমি যখন ওর প্রশ্ন করতাম, ও সরাসরি আমার কাছে অস্বীকার করতো। যে ভিডিওটা আমি আপনাদেরকে এখন দেখাবো, একটা মিনিট দেন আমাকে, আমি বের করে দেখাই। আমার কাছে এগুলোর প্রুফ আছে, সব কিছুর প্রমাণ আছে আমার কাছে। আর ও যেই ছবিগুলো আমার ভাইরাল করতেছে, সেই ছবিগুলোতে একটা বন্ধুর সাথে একটা বন্ধুর ভালো বন্ধুর ছবি থাকতেই পারে, হ্যাঁ। আর নেগেটিভ যে ভিডিওগুলো, নেগেটিভ যে ছবিগুলো, সেগুলো তো আমার না, সেগুলো তো আমি না, সেগুলো তো ফেক। আর ভালো একটা ফ্রেন্ডের সাথে একটা ফ্রেন্ড ছবি তুলতে পারে, একটা শুটিংয়ে যাওয়ার ছবি তুলছি আমরা, একটা হ্যাং আউটে যাওয়ার ছবি তুলছি আমরা, সেই ছবিগুলো খারাপভাবে প্রেজেন্ট করতেছে, খারাপভাবেও মানুষের কাছে তুলে ধরতেছে। তো এইগুলো তো খুব বাজে। আমার পার্সোনাল লাইফ, আমার ব্যক্তিগত ছবি, আমার ব্যক্তিগত লাইফটা নিয়ে ওইভাবে খেলতে পারে না। আমার একটা জীবন আছে, আমি দেখাই আপনাদেরকে, এই দেখেন। এটা আমার কাছে অনেক বড় টপিক, তোর কাছে মনে হয় না আমার কাছে টপিক। যেটা আমার কাছে বড় মনে হয় সেটা তুই কবি নাকি? আমি যেটা কাছে আমার প্রায়োরিটি আছে টপিকটা। তুই বিয়ে করছিস নাকি? তোর বাচ্চা বাচ্চা বেটা ওই 2 টাকার বাচ্চা দেখছেন, বলছে বিয়ে করি নাই, বাচ্চা নাই। ওর নিজের মুখের স্বীকারোক্তি। এইরকম কেন হবে ভাই? এই মহিলার বাচ্চা আসবে কই থেকে ভাই? ওর বাচ্চা নষ্ট করলে ওর গায়ে ও আমাকে চড় থাপড় মারছে, আমি তো ওকে চড় থাপড় মারছি, এইটা ও তো যে ওর সাথে এরকম কোনো সিচুয়েশন আমার ঘটতো, ও আমার কি করতো আপনাদের মাথায় কোনো আইডিয়া আছে? এই দেখেন, গতকালকে আমি লাইভ করে আসছি, আমি ওর গায়ে একটা ফুলের টোকাও দিই নাই, কিচ্ছু করি নাই, সেটা নিয়েও আমার নামে মামলা করছে। ও আমাকে বাঁচতে দিবে না, ও কিভাবে আমাকে ধ্বংস করবে, কিভাবে আমাকে আমার জীবনটা একবার তেজপাতা করে দিবে, অন্ধকার করে দিবে, সেই আশায় আছে ও শুধুমাত্র। না হলে ও এখন আবার যে আমার নামে মামলা করছে। আর ওর ওর যখন আমি বাচ্চা নষ্ট করি, সেটা যদি সত্য হতো, তাহলে তখন আমার সাথে মামলা করে আমাকে কি করে আমার ধ্বংস করে ফেলতো, তখনও আমাকে আমাকে আস্ত রাখতো। আমি তো ভাই, ও যেভাবে বলে সেভাবে চলতে হয়, সেভাবে করতে হয়, না হলে হচ্ছে যে বলে মামলা তুলবো না, নাহলে এটা করো। ও শুধু একটা হুমকি ওর মামলা দিয়ে রাখছে, অগণিত মামলা দিয়ে রাখছে। গতকালকে আবার মামলা দিচ্ছে আমার নামে। আবার এটাও বলছে যে আইন ছাড়াও অনেক কিছু আছে, তুই দেখে নিস। এখন আর অভিনয়, এখন আর কিছু এত কিছু। আমি ওর বাসা থেকে যখন বের হয়ে আসছি, তখন ও ভিডিও করছে, তখন ও মেকআপ করতেও ভুলে নাই। আমার ঝগড়া হলো ওর সাথে, ঝগড়া হওয়ার পরের লাইফটা ওর সাথে লাইভ করে যখন আমি বের হয়ে আসছি, আমি বের হয়ে ওর বাসা থেকে বের হয়ে আসার পরপরই ও এই ভিডিওটা করছে, করে প্রেসের গ্রুপে আপলোড করাইছে। কোনো প্রশ্ন করবেন না, শেষ শেষ ভিডিও এটা কিন্তু বলছে। এই দেখেন, এইখানে ওর হাতে কোনো ধরনের স্পট বা কোনো ধরনের আঘাত ওর শরীরে নাই, মেকআপটা করতে ভুলে না। এই দেখেন ওর হাত, দেখেন, এই দেখেন ওর হাত, এই দেখেন ওর হাত, সব ক্লিয়ার। কিন্তু আইন অন্ধ, ও যা বুঝাচ্ছে তাই বুঝতেছে, ও যেভাবে বলছে সেভাবেই মামলা হচ্ছে। আমি কি করেছি, আমি প্রত্যেকটা সময় আমার সিকিউরিটির জন্য আমি লাইভে ছিলাম, আপনারা দেখছেন। আমি ওর বাসায় যা যখন ঘুমাইছি, ঘুমানোর পর আমি অজ্ঞান, আমার কি কি খাওয়াইছে আমি বলতে পারি না। আমারে ও ও আমারে যে পরিমাণ, এগুলো তো আমি বলতে পারবো না, এগুলো তো, এগুলো বলতে অনেক ঝামেলা আছে, অনেক স্টোরি আছে যেগুলো বলা যাবে না এখন। ওরে এগুলো বলছি আমি, আপনার কোনো নিশ্চয়তা নাই। ও আমাকে বলতেছে গুম করে ফেলবে, এটা করে ফেলবে, সেটা করে ফেলবে, আইন ছাড়া অনেক কিছু আছে, এই হুমকিটা আমাকে দিছে। ভাই আমি তো এখন ভীতভাবে জীবনযাপন করতেছি, কি করব বুঝতেছি না আমি। ও আমার ভিডিও আপলোড করার পর আমি লাইভে, সরাসরি লাইভে গেছি, আমি যে লাইভে যা বলতেছি, আমি ওর প্রথম বলছি যে কী করলো এগুলো, কেন করলা? বলে ঠিক আছে। আমি বলছি তুই মামলাগুলো কী করো? তোর মামলাগুলো আমি তুলবো না, আমি তোর আরও মামলা দিব, মামলা ছাড়া আরও অনেক কিছু আছে, তুই এগুলা বুঝে নিস, তুই পারলে ঠেকাইস এগুলা। তো এইভাবে বলছে, এইভাবে আমার ব্ল্যাকমেল করছে। তখন আমার মাথা চটকে গেছে, ভাই আমি এতটা অভিনয় করতেছি, ভাই কি করতেছি আমি, কথা বলতে হচ্ছে। এখন আবার বলতেছে মামলা তুলবে না, তুই তুই যা করা করেন। এটা আজকে না, এর আগেও আবার কয়েকবার বলছে। যখনই ওর কথা না শুনি আমি, যখনই ওকে সময় না দিয়ে আমি ওর কাছে না যাই, তখনই আমাকে বলে মামলা তুলবে না। তখন আবার ওর কাছে যে ওর তেল মেরে ওরে বুঝায় টাজায় তারপর আবার রাখতে হয়। তখন আবার বলে ঠিক আছে, তুমি টেনশন নিও না, আমার উপর বিশ্বাস রাখো, আমি তোমার সব মামলা তুলে ফেলবো। এবং কি ওই দিন রাতে ওর সাথে যত পরিমাণ টেক্সট হয়েছে, যত পরিমাণ মেসেজ কনভারসেশন ছিল, ওর প্রত্যেকটা ইনবক্স আমার মোবাইল থেকে ডিলিট করে দিচ্ছে, প্রত্যেকটা ইনবক্স, যেন কোনো প্রুফ না থাকে। যে আমাকে কীভাবে ফুসলাইতো, ফাঁসলাইতো, কীভাবে লোভ দেখাইতো, কীভাবে আমাকে প্যাম্পার করতো, কীভাবে মুলা জুলাইতো, সব কিছু, সব ধরনের প্রুফ আমি আমার মোবাইলে রাখছি। ওর টেক্সট সব কিছু ডিলিট করে দিচ্ছে, ওর একটা টেক্সটও রাখে নাই আমার মোবাইলে।